সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। প্রথমেই যাকে ডাকছি আজকে আমাদের সঙ্গে খেলতে, সে হচ্ছে আপনাদের প্রত্যেকের খুব প্রিয় ইমন। ইমনের পরিবার, প্লিজ ওয়েলকাম ইমনের পরিবার। ইমন, যদি তোমাকে বলা হয় যে তোমার পরিবারের সম্পর্কে একটা কথায় কিছু বলতে, তুমি কিভাবে সেটা বলবে? এক কথায় তো ওই ওখানেই লেখা আছে বাংলার সেরা পরিবার। ভেরি গুড, ভেরি গুড। এইবারে যাকে ডাকছি সেও আপনাদের খুব প্রিয়। এবারে ডাকছি কিঞ্জলের পরিবার, প্লিজ ওয়েলকাম কিঞ্জলের পরিবার। কিঞ্জল, তোমাকে প্রথমেই বলছি যে তোমার পরিবারের সম্পর্কে একটা কথায় কি বলবে তুমি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। বাহ, খুব জোরে হাততালি হয়ে যাক। দুই পরিবারের সঙ্গে আমাদের আলাপ হয়ে গেছে। এবারে আমরা আমাদের খেলা শুরু করব। আমাদের প্রথম রাউন্ডের নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। প্রথমেই বলছি কিঞ্জল এবং ইমন, তোমরা দুজন চলে এসো প্লিজ। সময় থাকছে তোমাদের কাছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। ঠিক আছে? ছক প্লিজ। আমরা দেখে নিই যে ছবিটা কি। ভালো করে দেখে নাও। ইমন প্রেস করেছে। এবারে সময় শুরু হচ্ছে এখন। মাথায় যে হলুদ রঙের হেলমেট পরেছিল তার জুতোর রং কি ছিল? बोले तो कैसी होगी हाय, ऐसी या वैसी और कैसी होगी हाय। রেড রেড। রেড। দেখবো। রাইট বলেছো তুমি। কোন ঘরে বসাবে? এক ক্রস। কিঞ্জলের জন্য ছবি প্লিজ। কিছু গাজরের ছবি আমরা দেখতে পেয়েছি। সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, মোট কতগুলি গাজর ছিল? দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট। 10টা। দেখে নেবো একবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11। খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি মনের। ছবি ইমনের জন্য প্রচুর রঙের ভারী। সময় শুরু হচ্ছে এখন। বাড়িটিতে কতগুলি জানলা বন্ধ ছিল? আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। 6টা দেখবো। 1 2 3 4 5 6। রাইট আনসার। তাড়াতাড়ি বসো। 2তে ক্রস। কিঞ্জলের জন্য ছবি প্লিজ। প্রচুর কালারফুল নানা রঙের ঘড়ি। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। নীল রঙের ঘড়ি কটি ছিল? জানি না, জানি কি কেন কবে কোথায় কিসের প্রশ্নগুলো হাতে গোনা। দুটি দেখে নেবো একবার। 1 2 রাইট আনসার। বসাও। কোথায় বসাবে? তাড়াতাড়ি বসাও। 3 নম্বরে গোল্লা। এইবারে ছবি হচ্ছে ইমনের জন্য।
হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন। সময় শুরু হচ্ছে এখন। ব্ল্যাক লেখা ছিল কোন রং দিয়ে? ব্ল্যাক লেখাটা কোন রং ছিল? গ্রিন। গ্রিন। দেখে নেবো। ব্ল্যাক লেখাটা রেড দিয়েছিল, সরি। কিঞ্জলের জন্য ছবি। ছবি প্লিজ। অনেকগুলো রঙের পেপার ব্যাগ। তোমার সময় শুরু হচ্ছে এখন। আপনার ডান দিক থেকে 5 নম্বর ব্যাগের রং কি ছিল? হায় ওরে হায় রে কান্না পায়, ওরে হায় শালা কোনো উপায় নাই। হায় রেড। রেড। দেখে নিচ্ছ একবার। 5 নম্বরে গ্রিন ছিল, সো সরি। নাই। এরপরের ছবি আসবে ইমনের জন্য। কিছু মহিলার ছবি, হাতে বিভিন্ন রকমের ফুল রয়েছে। সময় শুরু হচ্ছে এখন। সবুজ জামা পরা মেয়েটি কি রঙের ফুল ধরেছিল? কি করি আমি, কি করি আমি, কি করি আমি, কি করি, কি করি আমি, কি করি আমি, কি করি আমি, কি ব্লু। ব্লু। দেখে নিচ্ছি একবার। গ্রিন যিনি পরেছিলেন তার হাতে রেড ফ্লাওয়ার ছিল। কিঞ্জলের জন্য ছবি। কিছু বেসবল প্লেয়ার্স তারা দাঁড়িয়ে আছেন, তারা বিভিন্ন রকম নম্বর আছে তাদের। তোমার সময় শুরু হচ্ছে এখন। কতগুলি প্লেয়ার বাম হাতটা পেছন দিকে রেখেছিলেন? गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है, अरे गोलमाल है भाई सब गोलमाल है, हर सीधे रास्ते की एक। দুজন। দুজন। দেখে নিচ্ছে একবার। 8, 26 এবং 3। তিনজন। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल 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 है सब गोलमाल है। মন দিয়ে দেখো ইমন। টয়েস। তোমার সময় শুরু হচ্ছে এখন। কতগুলি পুতুলের নাকের রং কালো দেখলাম? তুমি কাটাহার আঘাত দাও গো যারে, কাটাহার আঘাত দাও গো যারে, কাটাহার আঘাত দাও গো যারে, ফুলের আঘাত আর সয় না। কুইক 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 কুইক। তিনটে। তিনটে। দেখে নিচ্ছে একবার। একটারও কালো রং ছিল না। এবারে পরের ছবি হচ্ছে কিঞ্জলের জন্য। বিখ্যাত ছবির পোস্টার। প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। কার হাতে ঘড়ি ছিল? মাধবন। মাধবনের হাতে ঘড়ি ছিল। দেখে নিচ্ছে একবার। রাইট আনসার, মাধবন। মাধবনের হাতে। তাড়াতাড়ি বলো কোন কোন, কোথায় 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 কোথায়? 5। 5-এ গোল্লা। ইমনের জন্য ছবি। উরি বাপরে, অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে ছোট 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 বিড়াল এবং তারা নাচ করছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। কোন বিড়ালটা বাঁ হাতি ছিল? সেকেন্ড বিড়ালটা যে ব্যাঞ্জো বাজাচ্ছিল। দেখে নিচ্ছে একবার। রাইট, সেকেন্ড বিড়ালটা বাঁ হাতি ছিল। সাথে ব্লক করছো। ওকে, না করলে সাথে গুড, রাইট আনসার। ছবি কিঞ্জলের জন্য। বৃষ্টির মধ্যে দুটি বাচ্চা, ছাতা নিয়ে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। সময় শুরু হচ্ছে এখন। মেয়েটির জুতোর রং কি? ব্লু। মেয়েটির জুতোর রং কি? ব্লু। ব্লু। দেখে নেবো একবার। রাইট আনসার। 4। ইমনের জন্য ছবি। তোমার সময় শুরু হচ্ছে এখন। বাড়িটিতে কত
তলার উপর ঘন্টা ছিল। হায় ওরে হায় রে কান্না পায়, ওরে হায় শালা কোনোই উপায় না। 3 তলার উপরে। 3 তলার উপরে ছিল, দেখে নিচ্ছে একবার। 1 2 3 3 তলার উপরে ছিল। রাইট আনসার। 6 কুঞ্জলের জন্য ছবি। অনেক রঙের জুস। সময় শুরু হচ্ছে এখন। প্রথম সারিতে কতগুলি হলুদ জুসের বোতল ছিল? 3টে। দেখে নেব। 1 2 দুটো ছিল। আচ্ছা, এত সুন্দর যে খেললে তোমরা, পয়েন্টস কিছু পেলে না, কিন্তু এখনো এতগুলো খেলা আছে, তো তোমাদের এখনো হাতে অনেক চান্স আছে। সো আমরা একটা জমিয়ে ডুয়েট শুনি। হ্যাঁ শুনে নেব দুজনের যুগলবন্দি, একেবারে ডুয়েট, ইমনের এবং কুঞ্জলের। জোরে হাততালি। হাততালি হবে। 1 2 3 4 कोई कहे कहता रहे कितना भी हमको दीवाना, कोई कहे कहता रहे कितना भी हमको दीवाना, हम लोगों की ठोकर में है ये जमाना, जब सांस है आवाज है फिर किस लिए हिचकिचाना, जब सांस है आवाज है फिर किस लिए हिचकिचाना, गाएंगे हम अपने दिलों का तराना, बिगड़े दुनिया भी दो, झगड़े दुनिया झगड़ने भी दो, लड़े तो दुनिया लड़ने भी दो, हम अपनी धुन में गाए दुनिया रूठे रूठने दो, बंधन छूटे टूटने दो, कोई टूटे टूटने दो, ना घबराओ हम है नए अंदाज क्यों हो पुराना, ओ हम है नए अंदाज क्यों हो पुराना। এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। যে রাউন্ডটা আমরা এখন খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। এই খেলাতেও তোমার কাছে থাকছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। চলে এসো তুমি আমার কাছে। এটা তোমার হাতে দেওয়া মানে তোমার সময় শুরু হচ্ছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। ছোট থেকে ইচ্ছে ছিল আমার যে বউ হবে। এটা হিন্দি दुल्हन যে বউ হবে, पत्नी होने वाली बहू, না বউকে আমরা আরেকটা কি বলি, ইংলিশে কি বলি? আরেকটা কিছু বলি আমরা, होने वाली वाइफ, না होने वाली बीबी, না होने वाली मिसेस, আমরা मिसेस मिसेस উভয়কে কি বলি? कपल, আরেকটা কিছু বলি, স্বামী স্ত্রী বলে ইউজুয়ালি। अभी, উনি আমার, মানে আমার ভালো অর্ধেক, আমার ভালো অর্ধেক। बेटा হবে সরকার, কেন্দ্রীয় সরকার, सेंट्रल गवर्नमेंट, হ্যাঁ নিচে নেওয়া হয়েছে। अंडरटेकिंग ভেরি গুড। মানে ওই বিপাশা রানী রকম ইংলিশ টাইপ, না রকম काइंड না আরেকটু রকম, মানে বিভিন্ন রকমের ভাগ করা আছে। वैरायटी वैरायटी, আরেকটা কিছু, আরেকটা বেড়াল कैटेगरी খুব সুন্দর। যেটা আমরা বসে আলোচনা डिस्कस, না মানে কোথাও যাব আলোচনা করছি সেটা নিয়ে। পরিকল্পনা কি বলে? পরিকল্পনা, হ্যাঁ। प्लानिंग এখানকার এটা কি একটা स्टेज না আরেকটা না কি? মানে টিভিতে কি দেখি, না, प्रोग्राम, টিভি। দাঁড়াও, তুমি টিভি ইংরেজি শব্দ বলেছো, তোমার থেকে সময় 10 সেকেন্ড চলে যাবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। মানে আমরা যখন দেখছি তখন কি দেখি? হ্যাঁ কারেক্ট। হ্যাঁ এখানকার ওইটার সঙ্গে আরেকটু আছে, মানে যেটা আমরা করি। टाइप, না, যখন তুমি যেটা করো অফিসে। দাঁড়াও, অফিস বলা মানে তোমার 10 সেকেন্ড কমে গেল। সময় শুরু হচ্ছে এখন। ওই কথাটা দিয়ে
যেটা হলো দিয়েই আছে হ্যাঁ বাইরে ব্যাস একদিন বিদ্যা বালানকে সামনে দেখে দুটো চোখ আলো ব্লিঙ্কিং টুইঙ্কল না আমরা 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 শাইনিং শাইনিং 100 কে কি বলি 100 ইংরেজি কি 100 তারপরে কি বলবেন আলো আলোকে ইংরেজিতে কি বলি হ্যাঁ ঠিকই তো আপনি বললেন হ্যাঁ তারপর 100 পর 100 আপনি বললেন এক্ষুনি 1000 ওয়াট 1000 না 100 ইংরেজি 100 ওয়াট হ্যাঁ আচ্ছা মাঝখানে আর কিছু আছে হ্যাঁ এর মতো লাফাতে লাগলো কিন্তু সামনে যেতেই আলোর যেটা পড়ে যায় আলো যখন কমে যায় আলো কমে যায় আলো কমে যায় মানে আলো জ্বলে কিন্তু হঠাৎ কমে যায় ডাউন ভোল্টেজ ডাউন আর একটু ডাউন নয় মানে পড়ে যাওয়া ভোল্টেজ ড্রপ হ্যাঁ হয়ে গেল মুখটা যেটা আমরা খুব বিচ্ছিরি লাগে খেতে মানে পেট খারাপ হলে খাই না ইংলিশে বাচ্চাদের দেয় খুব বাচ্চাদের দেওয়া হয় জ্বর হলে দেয় বাচ্চাদেরকে পেট খারাপ হলে আমরা দিই সাদা রঙের হয় খুব দিই এটা মানে ছোটবেলা থেকে সব বাচ্চাদের না খাওয়ার জিনিস ইলেকট্রন যেটা টেনিটাতে পেলাকে বলা হতো পেলা আরে পিলে উফ যেটা বলা তো সবসময় খাচ্ছি এটা আমি অসুখে পত্য হিসেবে খাওয়া হয় সাদা রঙের হয় মানে জলের সাথে দুধের সাথে গুলিয়ে খাই আমরা হ্যাঁ কারেক্ট মতো সাদা হয়ে উঠলো বিদ্যা ঠাস করে এক চড় মেরে বললো আমি একটা হিন্দিতে এটা যেটা ভুলভুলাইয়াতে যে রকম করেছিল আর কি আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি রোমিং হ্যাঁ মানে না এটা হিন্দি হ্যাঁ আমি মানে আত্মায় ঘুরে বেড়াচ্ছি আমরা কি বলি মানে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না মৃত্যুটা ঠিক করে হয়নি আর কি অশুভ আত্মা হ্যাঁ মানে হিন্দি আমি হিন্দি হ্যাঁ मैं अतृप्त आत्मा হ্যাঁ अतृप्त आत्मा হিন্দি ঘুরে বেড়াচ্ছে मैं घूम रही हूँ হ্যাঁ মানে এদিক ওদিক যাচ্ছে কোনো ঠিক নেই কি বলে मैं भटक रही हूँ मैं भटक रही हूँ अच्छा इंग्लिश হিন্দিতে পুরোটা ডায়লগ হিন্দিতে 10 সেকেন্ড কমে গেল তোমার সময় শুরু হচ্ছে এখন চলো আমি কেমন ঘুরে বেড়াচ্ছি এরকম একটা আত্মা লাগছি এরকম मैं क्या भटक रही वाले आत्मा একটু বলে দাও খুব সোজা ছিল मैं भटकती हुई आत्मा लगती हूँ क्या তারপর আর একটা লাইন ছিল চমকে উঠে এনার্জেটিক হয়ে বললাম हम बने तुम बने एक दूजे के लिए এবারে আমরা ডেকে নেব ইমনকে চলে এসো ইমন তোমার সময় শুরু হচ্ছে এখন শোনো আমরা খুব ঠান্ডা ছেলে কোনো ঠান্ডা ছেলেকে কি বলি ঠান্ডা কুল ঠান্ডা ছেলে আমরা কুল বয় হ্যাঁ বলো কুল ডুড আরেকটা কুল গায় না সেকেন্ডটা কুল ডুড সেকেন্ড নয় 10 সেকেন্ড কমে গেল তুমি বললে সেকেন্ড তাই জন্য সময় শুরু হচ্ছে তোমার এখন দ্বিতীয় যেটা বললে তুমি ওটা কুল ডুড হ্যাঁ ওটা ঠিক আছে তার আগেরটা হচ্ছে ঠান্ডাটা না আমরা শোনোটাকে কি বলি শুধু ওটা শোনো হ্যাঁ ওটা শোনো লিসেন ডুড শোনো ঠান্ডা ছেলে জোরে মাইকে লিসেন ডুড হ্যাঁ পরেরটা বলো একটা কথা বলে রাখি ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল এটা হিন্দি ছোটবেলা থেকে बचपन से मेरा एक सपना था আরেকটু बचपन से मेरा एक একটা আমার ইচ্ছে तमन्ना লক্ষ্য কোন একটা আমার ছোটবেলা থেকে না একটা কারণ ও যদি সিঙ্গার হতে চায় কারণ একটা লক্ষ্য আছে ছোটবেলায় থেকে আমার জন্মের কারণ এটা হিন্দিতে আমরা বলি এটা খুবই ব্যবহার করি আমরা बचपन से मेरा एक सपना था আরেকটা কিছু একদম টার্গেট মানে যেটাকে বলি আমাদের একদম তামান্না না लक्ष्य তামান্না 4 অক্ষরে ছোটবেলা থেকে
আমার কিছু একটা হওয়ার ইচ্ছে বা আমার এটাই লক্ষ্য ছিল। গায়ক হওয়ার স্বপ্ন, ইরাদা। আর কাছাকাছি এসছেন আরেকটা কিছু। টার্গেটের হিন্দিটা তো? হ্যাঁ, উর্দু। এটা উর্দু একটা খুব কথা ব্যবহার করা হয়, মানে সিনেমাতে আমরা খুব দেখেছি। ওর জীবনে একটা খ্বাব তো হচ্ছে না না। না স্বপ্ন হয়ে গেল, বলে স্বপ্ন। ধর টার্গেট হচ্ছে right। আমি কারোর জন্য আমি বাঁচছি, আমি তোমার জন্যই বাঁচছি, তুমি আমার বাঁচবার জি বাঁচবার কারণ তুমি। ইরাদা ম দিয়ে শুরু। এটা তুমি ম দিয়ে এটা বলতে। মকসদ। আচ্ছা মকসদ। হ্যাঁ আচ্ছা, এবার বলে দিয়েছো, আমরা ছেড়ে দিলাম তোমাকে, আর বলবে না। আর সেটা হলো আমি খুব কি বলবো ফুল আছের একদম আমরা যেরকম তৈরি হয়েছি, এটা দূরস্থ মানে একদম কেতা নিচ্ছি, থাকবো তো একদম পুরো একদম। ইংলিশ ওয়ার্ড না হিন্দি? হ্যাঁ এটা একটা ইংলিশ ওয়ার্ড, ইংরেজি। একটা চলচ্চিত্র ছিল। আচ্ছা ইংরেজিতে কি বলো? মুম্বাইতে বাবু। না 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 না, ইংলিশ ওয়ার্ড একটা। আরে আমরা কিছু একটা করলে ওটা বলে না, এটা মারছো, হ্যাঁ খুব এটা মারছো। স্টাইল। হ্যাঁ এবার সেটাকে একটু টপরি ভাবে কি বলে? হ্যাঁ মানে ওটাই। ওতে থাকবো স্টাইলিশ। ওতে থাকবো কি বলবো? ইংলিশ ওয়ার্ড তো এটা। হ্যাঁ স্টাইলিশ বা হ্যাঁ না স্টাইলে থাকবো তো স্টাইলবাজ। ওই কেতাতে থাকবো তো আমার কি বলবো? তুমি বলো, এগিয়ে যাও। হ্যাঁ কেতাতে থাকলে তো তো আমি মেয়েদেরকে টপ দিতে পারবো। পটাবো। এটাকে হিন্দিতে কি বলে? হিন্দি ওয়ার্ড এটা। হ্যাঁ হিন্দিতে কি বলে? আমি কেতায় থাকলে আমি মেয়েকে টপ দিতে পারবো। স্টাইলটা ঠিক আছে, তারপরে হিন্দি বোর্ডটা কি হয়? কেতা মানে হচ্ছে ওই যেটা প্রথমে স্টাইল ব্যাপারটা। করে হিন্দিতে বলো। তে থাকলে স্টাইলে থাক, স্টাইল মে থেকে। আমি বাংলা বলে পাগল হয়ে যাচ্ছি। টপরিটাকে লাইক মানে পটাতে পারবো এটাকে হিন্দিতে তো? হ্যাঁ আরে আমি থাকলে হ্যাঁ বলো বলি না স্টাইল মে ফাসা লুঙ্গা বা কেতাতে থাকলে আমি মেয়েকে টপ দিতে পারবো। আর আমার বাংলা আসছে না, আর ফুরিয়ে গেছে। স্টাইলে থাকো, হিন্দি কি? স্টাইলে থাকবো। স্টাইল মে रहने। আমি নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো। এত বাংলা আমি কোনোদিন বলিনি। আচ্ছা তুমি এটা বলো তো, ফার্স্ট এইটুকু শুধু বলো। লিসেন ডুড। রাইট। একটা কথা বলে রাখি, बचपन से मेरा एक ही मकसद था, আর সেটা হলো স্টাইল মে रहेगा तो लड़की पटेगा। আমার তো 12টা বাজ গিয়া। এই রাউন্ডেও আমাদের ইমনের পরিবার এবং কিঞ্জলের পরিবার কেউ কোনো পয়েন্ট, কোনো টাকা নিয়ে বোধহয় রেডিও বাজছে না বাইরে? রেডিও না রেডিও বাজছে। দুদিকে চাকা মধ্যে ফাঁকা, সাইকেলের দুদিকে চাকা মধ্যে পাকা, সরতে হবে যে ঠ্যাং তুলে, আয় সরবিকে বুম্বাদার সাইকেলে। গান ছেড়ে দেবো। ইমন না বসন্ত দিন বাড়ি ফেরো মাংস কিনে, ওদি কি রান্বে আমি জানি না। कैसा का गजल किंजल, क्या बात है? कैसा का गजल किंजल। क्या बात? স্যার আপনি এত প্রতিভা, আপনি কে একটু বলবেন স্যার? I am son of the Pratibha Patel. কারণ আপনি তো নিজে প্যাদানি খাবেন। হ্যাঁ আপনি আপনি নিজে মার খাবেন, প্যাদানি খাবেন, আমাদেরকেও মার খাওয়াবেন, প্যাদানি খাওয়াবেন, তাই তো? সেটাই ঠিক করলেন, তাই তো? অ্যাকচুয়ালি যাদের প্রতিভা নেই তারা প্রতিভাবান লোকদের দেখে হিংসা করে। কার কথা বলছেন এটা? কার কথা বলছেন? হ্যাঁ ঠিকই ধরেছি আমি। আপনি এসেছেন কেন এখানে? তুমি এতদিন ধরে সবার বঙ্গ অনুবাদ নিচ্ছ, তুমি টকশো গিয়ে ইংলিশে কথা বলছো, আজকে দেখবো তোমার ইংলিশে কতটা দক্ষতা। তুমি কোন স্কুল থেকে পাস করেছো?
আজকে আমি তোমার এই ইংলিশটা চেক করব আর তুমি যদি চেক করতে না পারো তো তোমার চেক বন্ধ প্লিজ দিস ইজ মাই হ্যান্ড টাইপিং অসাধারণ অসাধারণ দিস ইজ ইওর হ্যান্ড টাইপিং ইয়া ফার্স্ট টাইম কম্পিউটার নট প্রিন্টেড মাই হ্যান্ড প্রিন্টেড প্লিজ স্পিক দ্যাট আচ্ছা ইমন স্ট্যান্ড বাই পড়ো তো কি বলছে ও আই অ্যাম মাদারের রেটের পরে ক্ষমতা নেই। এটা কি পাড়ার ঠিক নাকি? আমার ছোট ভাইয়ের মতন একটা তার কাঁধে হাত রাখতে পারবো না? হ্যাঁ বড় ভাইয়ের মতো একটু কাঁধে হাত রাখতে পারবো না? আচ্ছা আমি শুরু করবো। আই অ্যাম দি স্টার জেল, আই অ্যাম দি স্টার জেল স্টার জেল struggle you're right now I want to open a Bangla band you want to open a Bangla band এটা বুঝেছি 50% ওয়ার্ক গোয়িং অন এটা বুঝেছি আপনি এখানে বোঝা যাচ্ছে যে আপনি একটা বাংলা ব্যান্ড খুলতে চান তাই তো আর এই 50% আপনি কাজ করে ফেলেছি কাজ এগিয়ে ফেলেছেন সেই 50% কাজটা কি মানে আপনি যে এগিয়েছেন আমি রাজি হ্যাঁ সে তো বুঝলাম তো 50% কাজটা কি এগিয়েছে মানে আমি আমার বাংলা ব্যান্ড খোলার জন্য আমি রাজি আর 4-5 জন লোক দরকার ও আপনি একা একটা বাংলা ব্যান্ড খুলতে ছেড়ে চলেছেন তাই জন্য আপনি একা রাজি এবং আপনার কাছে বাকি কেউ নেই কিন্তু আপনি রাজি হয়ে গেছেন এবং আপনারা বাংলা ব্যান্ড খুলতে চান একা ইয়া আমি আরো দুজনকে পেয়ে গেছি দ্যাট ইজ ইয়া কাম ইন এই প্লিজ লিসেন পড়ুন কি হলো এটা জয়েন টু আস ফর মেশিন পত্র সেটিং এন্ড SINGR তোমার নামটাও আছে কিন্তু এখানে এই তোমার তার কেটে গেছে পড়ো অ্যাকচুয়ালি আমি একটা বাংলা ব্যান্ড আই ওয়ান্ট টু ওপেন ওকে আমি সেখানে বুম্মা থেকে নিতে চাই আমি ব্যান্ডে কি করব আমি আমার ব্যান্ডে তোমাকে রাখতে চাই এই কারণে হ্যাঁ ব্যান্ডের ড্রাম মাইক ফাইক সেটিং করে দেবে আর সিঙ্গাড়া কালাকান চপ আলুর চপ মুড়ি এনে দেবে এসবই করবে এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম এই খেলাতে তোমরা তোমাদের পরিবার থেকে একজন করে ডেকে নিতে পারো কাকে ডাকছো তুমি ইমন আমার মাকে ডাকবো আমি চলে আসুন প্লিজ প্রথমে জিজ্ঞেস করব যে ও তো এত সুন্দর গান গাইছে এত সুন্দর গান গায় যখন অনেক ছোট ছিল তখন থেকেই আপনি বুঝতে পারতেন যে ও গান গাইবে বা গান গাইতে চাইবে তাই ছোট্টবেলা থেকে ওর গানের একটা অদ্ভুত নেশা ছিল যখন ও অক্ষরও উচ্চারণ করতে পারেনি তখন ও গানটা শুনলে শান্ত হয়ে থাকতো খুব দুষ্টু ছিল কিন্তু গানটা শুনলে শান্ত হতো গানের সুরটাতে ওকে অদ্ভুতভাবে বসিয়ে রাখতো বা ঘুম পাড়িয়ে দিত ওকে ছোটবেলায় দুষ্টু ছিল প্রচন্ড দুষ্টু কিরকম দুষ্টু ছিল প্রচন্ড মানে একবার একটা সবথেকে বেশি দুষ্টুমির একটা গল্প একদম ছোট্টবেলা ওকে নিয়ে আমার কাকার বাড়ি ছিল সুভাষগ্রাম কালী পুজোর দিন সন্ধ্যেবেলা ওখানে আমাদের বাড়িতে পারিবারিক বাপের বাড়িতে পুজো হতো কালী পুজো আমি ওর বাবা আর আমি ওকে নিয়ে সুভাষগ্রাম যাচ্ছিলাম তো শিয়ালদা স্টেশন থেকে সাউথের ট্রেনে উঠেছি তো একটু গবদু গাবদু দেখতেছিল বলে সবাই খুব আদর করতো একদম যে জানলার ধারে বসবো দাঁড়াবো বায়না করছে একজন ভদ্রলোক ছিলেন বসা উনি বললেন আচ্ছা আপনি আমাকে দিন তো ওকে কোলে বসিয়ে জানলার ধারে কি নাম এসে কোনো উত্তর দিচ্ছে না চুপ করে একবার ওনার দিকে তাকাচ্ছে আবার হঠাৎ আমরাও যথারীতি দুজনে দাঁড়িয়ে কথা হঠাৎ দেখলাম টাস করে একটা আওয়াজ দেখলাম ওনার মানে কি মানে এটা কি করে হতে পারে এটা চলন্ত ট্রেনে টাস করে একটা আওয়াজ পকেট থেকে একটা ওই যে ক্যাপ ছোট্ট একটা ক্যাপ বার করে সেই ভদ্রলোকের টাকের মধ্যে নিয়ে টেনে ফাটিয়ে দিয়েছে ভদ্রলোক অনেকক্ষণ ধরে বাবা নাম কি বাবা এই কি মানে লজ্জা মনে হচ্ছে মাঝখানে ট্রেন থেকে নেমে চলে যাই এখনো কিরকম দুষ্টুমি করে দুষ্টুমি করে ভয় দেখানো যে কোনো সময় যাকে যেটা করলে সে টেনশনে পড়বে সেই জিনিসটা খুব সুন্দর করে মানে দুষ্টু ইমন এখনো রয়েছে ভেরি গুড এইবারে আমি বলছি কিঞ্জল তুমি তোমার পরিবারে কাকে ডাকতে চাও আমি আমার বড় মামিকে ডাকবো
হ্যাঁ প্লিজ চলে আসুন। আচ্ছা, ওর ছোটবেলায় তো শুনে নিয়েছি একজনের ছোটবেলার গল্প। আমি যখন এই বাড়ি আসি তখন ও একটি 8-9 বছর বয়স। মানে আমার নিতবর ছিল আমার বিয়েতে। আচ্ছা আচ্ছা, মানে বরের থেকে বেশি সবাই দেখেছে নিতবর। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা এখনো সুন্দর দেখতে, আর ছোটবেলা আরো সুন্দর ছিল, ধুতি পাঞ্জাবি পরে পুরো বর আর কি, কিন্তু নিত কোণে ছিল না। খুব আক্ষেপ ছিল আমার, খুব আক্ষেপ ছিল। এবং ওকে সবকিছু করতে হয়েছে, আমার হাজবেন্ডকে যেভাবে মিষ্টি খাওয়ানো হয়েছে, যা যা করেছে ওকে প্রত্যেকটা কিছু করানো হয়েছে, শুধু বউটা ছিল। এটা মিস, এটা মিস। হার্ড লাক। কবে আসছে বউ, কবে আসছে সেটা জানি না, জানি না। কার দিকে তাকাচ্ছ তুমি? জানি না, এমনি তাকাচ্ছিলাম ওইদিকে। মার দিকে? বাবা রয়েছে তো, আসছে তো বটেই, আমার কাছে খবর আছে যে আসছে। অ্যাকচুয়ালি আমি বলি ব্যাপারটা, একদম ডান দিকে যিনি বসে আছেন আমার ছোট মামা। তো ছোটবেলা থেকে আমি যার মানে ভয় না পরিবার একজন যাকে খুব মানি আর কি, যাকে খুব সে বকলে খুব চাপ হয়ে যাবে, তো সেই ছোট মামা আর কি। এখানেই। আচ্ছা, খুব ভালো। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। একটি বাচ্চা ছেলে মুখে হাত দিয়ে তাকিয়ে আছে, একটি ছোট্ট বাচ্চা ছেলে। এটা প্রকাশ করা যাচ্ছে না, যায় না, সেরকম একটা এক্সপ্রেশন। কিঞ্জলের পরিবার। ভাষায় প্রকাশ করা যায় না। দেখে নিচ্ছে একবার, ভাষায় প্রকাশ করা যায় না, রাইট আনসার। এবার আমরা যাবো আমাদের পরের ছবি। সময় শুরু হচ্ছে এখন। একটা বস্তার ছবি দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় গল্পের ক্ষেত্রে বা ছবিটা দেখে বলি, গল্পের ক্ষেত্রে দেখে বলি, এই গল্পটা এরকম। ইমনের পরিবার। বস্তা পচা গল্প। বস্তা পচা গল্প দেখে নিচ্ছি একবার। আরেকটু কিছু ছিল, গল্পগুলো বস্তা পচা, গুলোটা মিস করে গেল, সরি। তো আমরা চলে যাব এই পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। এইটা ইমনের বলা উচিত, কারণ ক্যাপ ফাটিয়েছিল এরকম এটা মাথায়। কিঞ্জলের পরিবার। চুলগুলো উঠে গেল। দেখে নিচ্ছি একবার, চুলগুলো সব উঠে গেল, সব। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে। সময় শুরু হচ্ছে এখন। ইমনের পরিবার। পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো চাল ভাতে বাড়ে, দেখে নিচ্ছে একবার। পুরনো চাল ভাতে বাড়ে, রাইট আনসার। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে। সময় শুরু হচ্ছে এখন। ব্ল্যাক, অন্ধকার। কিঞ্জলের পরিবার। যা, বাল্বটা কেটে গেল। যা, বাল্বটা কেটে গেল, দেখবো একবার। যা, বাল্বটা কেটে গেল, রাইট আনসার। ওয়েল প্লেড, খুব ভালো। চলে যাব আমাদের পরের ছবি, দেখে নিচ্ছি। সময় শুরু হচ্ছে এখন। একটি থার্মোমিটারের ছবি, থার্মোমিটার। গরম কিছু হয়ে গেলে কি হয়? কিঞ্জলের পরিবার। মাথা গরম হয়ে গেল। দেখে নিচ্ছি একবার। রাইট আনসার, মাথা গরম হয়ে গেল। হয়নি, হয়নি। আমরা যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। পায়ের ছবি। পায়ের একটা ছবি। কিঞ্জলের পরিবার। কাকের ঠ্যাং, বগের ঠ্যাং। দেখে নেবো একবার। কাকের ঠ্যাং, বগের ঠ্যাং, রাইট আনসার। খুব ভালো, ওয়েল প্লেড। এইবারে আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। এটা আঁচল, একটা আঁচল দেখা যাচ্ছে। কিঞ্জলের পরিবার। কোমর বেঁধে ঝগড়া করা।
কোমর বেঁধে ঝগড়া করা। দেখে নিচ্ছে একবার। কোমর বেঁধে ঝগড়া করা রাইট আনসার। আমরা যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। আফসোস করে আমরা এই কথাটা বলি, আফসোস করলে আমরা এই কথাটা বলি, আফসোস হলে আফসোস 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 আফসোস। সময় কমে যাচ্ছে, তাড়াতাড়ি। কিঞ্জলের পরিবার। এটা বলতে পারলাম না। দেখি একবার। এটা বলতে পারলাম না রাইট আনসার। এই রাউন্ডে কিঞ্জলের পরিবার, ওদের কাছে রয়ে গেল 25,000 টাকা। জোরে একটা হাততালি। 25,000। আমরা এখন যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। কিঞ্জল জিতেছো তুমি লাস্ট রাউন্ডটা, তুমি ঠিক করো যে তুমি তোমার সঙ্গে এই রাউন্ডটা কে খেলতে আসবে। যার জন্য যদি একটুও সুরে বলতে পারি, যার জন্য বলতে পারি, আমার মা। প্লিজ। এই যে ছেলে পুরোটা পরিষ্কার করে বলেনি, বলতে ছিল যার জন্যে আমি এরম বলে আমি আমার মাকে, এই যার জন্য এটা কেন বললো এতবার? ও ছোট থেকেই ভীষণ কম কথা বলে, ভীষণ চুপচাপ, যে কারণে এখনো কথা বলতে গেলে বেশিরভাগই ঘাড় দিয়ে হাত দিয়ে বুঝিয়ে দেয়, যে জন্য এতখানি ফাম্বল করতে হয় কথা। আচ্ছা তুমি বলো যে তাহলে তুমি মার জন্য এটা কি? কারণ যদি একটু আমার গলাটা সুরে বলে থাকে তাহলে মার জন্য, কারণ মা নিজে খুব সুন্দর গান এবং মার থেকেই বোধহয় পাওয়া। আমি বলি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সুর, ঈশ্বর না দিলে কখনো পাওয়া যায় না। মার কাছ থেকে কি একটা খালি গলায় এক লাইন গান শুনবো? যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি রহিও দাঁড়ায়ে, ফিরিয়া যেও না কভু, যদি আমার। খুব সুন্দর। এবার ইমন, তুমি কাকে ডাকবে? আমার বাবার জন্য আমি যেটুকু গান শিখতে পারছি, মানে যেটুকু গাইতে পারছি বাবার জন্য। বাবা ছোটবেলা থেকে আমাকে খুব হেল্প করতো, তো বাবাকে ডাকবো আজকে। আপনি একটু বলুন যে আপনি কিভাবে ওকে, মানে আপনি তো একটা সময় নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন ও গান গাইতে চায় বা গান গাইতে। সেটা বুঝতে পেরেছিলাম। অনেক সময় ইচ্ছা করে আমি একটা গান করার পরে সেই গানটা আবার কিছুক্ষণ পরে ভুল সুরে করলাম, ওর সঙ্গে সঙ্গে হয়তো বলতে পারছে না, না না পচা পচা এরকম বলতো। তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওর বোধহয় গানটা হতে পারে। এবং তখন আমার বাবা ওর নাম প্রথমে রেখেছিল বৌধায়ন, সেইটাতে স্কুলে ভর্তি হয়েছিল ওই নাম দিয়েই। পরে আমি একটু আমার শখ হলো, আমি ওর নাম রাখলাম ইমন, যাতে বড় হয়ে একটু গান করতে পারে। আমার মানে সেই স্বপ্নটা সার্থক হয়েছে। বাহ, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। জোরে একটা হাততালি হয়ে যাক। তো এবার আমরা যাব আমাদের খেলায়, ঐক্যতান খেলায়। সময় থাকছে ওই 200 সেকেন্ড, এবং ওই 200 সেকেন্ড মানে প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। সময় শুরু হচ্ছে এখন। কিঞ্জলের পরিবার শুনে নিচ্ছি একবার। इको फ्रेंडली नेचर के रक्षक मैं भी हूँ नेचर, रिवाजों
একবার দেখে নিচ্ছি একটি ইকো ফ্রেন্ডলি নেচার কে রক্ষক, এই লাইনটা ছিল গানের মধ্যে, এবং মাইকের একটি ছবি, পুরনো মাইক, তার একটি ছবি, এবং তার সঙ্গে রণবীর কাপুর, এবং আমরা দেখলাম গানটা, এবং গানটা হচ্ছে সাডা হক। রাইট আনসার কিঞ্জলের পরিবারের জন্য। আমরা যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। অঞ্জনদার ছবি, অঞ্জন দত্তের ছবি, মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, মাথার ভেতর তোমার নাম +15। ইমনের পরিবার। 1 2 3। একটু গানটা শুনে নি, কোন গানটা ছিল? কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। সঠিক উত্তর হচ্ছে ম্যারিয়ান, এবং গানটি গেয়েছেন অঞ্জন দত্ত, এবং লাইনটা দেখা যাচ্ছে এখানে, লেখা যাচ্ছে যে মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম, এবং 15টাও ছিল, 15 বয়সটা ছিল। সো সরি, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। ইমরান হাশমি, সুভা কি লালি হ্যাঁ আর বিদ্যা বালান। रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई। देखो শুনে নিচ্ছি একবার। रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क, गिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आंखों में दिखता है इश्क। সঠিক উত্তর হচ্ছে মেরে ইশক সুফিয়ানা, এবং এই ছবিটা আমরা দেখেছি ইমরান হাশমি, ওর লিপে গানটা ছিল। সুভা কি লালি হ্যাঁ এই লাইনটা ছিল গানটার মধ্যে, এবং বিদ্যা বালানকে ওই গানটা দেখা গেছে। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শরৎচন্দ্রের ছবি ফুকেরে ঘরবার কি দুনিয়া কো বলে গুড বাই, এবং একটি ট্রাম্পেট। ইমন। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार। নিচ্ছে একবার। दिल पिघला के सांस बना लूं, धड़कन को आवाज बना लूं, स्मोकिंग स्मोकिंग निकले रे धुआं, सीने में जलती है अरमानों की अर्थी, अरे व्हाट टू टेल यू डार्लिंग क्या हुआ, है सपने देखे जन्नत के पर मिट्टी में मिल जाए, फूके रे घर बार की दुनिया को बोले गुड बाय। ওয়ান্ডারফুল। শরৎচন্দ্রের দেবদাসের অবলম্বনে ওটাকে ভেঙে করা হয়েছিল দেবডি, তাই জন্য শরৎবাবুর ছবি, এবং তার সঙ্গে ফুকরে ঘরবারি কি দুনিয়া কো বলে গুড বাই এই লাইনটা ছিল গানটার মধ্যে, এবং গানটা যখন হচ্ছিল তার পেছনে ট্রাম্পেট দেখা গেছিল, দেখা পাচ্ছিল, তাই জন্য সঠিক উত্তর হচ্ছে তওবা তেরা জলওয়া। রাইট আনসার। যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। টেবিল ফ্যান সলিল চৌধুরীর ছবি, বলুন। পাগল হাওয়া। শুনে নেবো একবার। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলা, সুরভি লুটের খেলায় তারে নাহি ফেলে। সলিলবাবুর অসাধারণ একটা কম্পোজিশন, এবং টেবিল ফ্যানের ছবি মানে হাওয়াটাকে ধরানোর জন্য, এবং সঠিক আনসার পাগল হাওয়া। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। ইয়াদো ইয়াদো আইরি, এবং তার সঙ্গে পলাশ। মাইরি, গানটার নামই মাইরি। গানটার শুনে নিচ্ছে একবার।
बिंदिया लगाती तो कांपती थी पलकें मायरी, चुन्नियां सजा के वो देती वादे कल के मायरी। मेरे हाथों में था उसका हाथ, थी चाशनी सी हर उसकी बात। मायरी आप ही हंसती, मायरी आप ही रोती, मायरी याद वो आयरी। দেখে নিচ্ছে একবার কি ছিল ইয়াদো ইয়াদো আইরি, এবং তার সঙ্গে পলাশ পলাশ গানটা গেয়েছিলেন, এবং ছবিটিতে একটি ট্রেন দেখা গেছিল, এবং সঠিক উত্তর হচ্ছে মায়েরি। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। খেলা খুব ভালোভাবে জমে উঠেছে। আমরা যাচ্ছি, আমাদের সময় শুরু হচ্ছে এখন। হার্টের ছবি হাওয়ায় হারিয়ে ফেললাম, অ আ ক খ। কিঞ্জলের পরিবার, চন্দ্রবিন্দুর মন। শুনে নিচ্ছ একবার। হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। অ আ ক খ ছিল, এবং তার রেফারেন্স ছিল চন্দ্রবিন্দু, এবং হাওয়ায় হারিয়ে ফেললাম এই লাইনটা ছিল গানের মধ্যে, এবং মন গানটার প্রথম লাইন। গানটাকে আমরা মন বলি, তাই জন্য এটা হৃদয়ের একটা ছবি, এবং সঠিক উত্তর হচ্ছে মন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। মাধবী সেই কথা হোক বলা, উত্তম কুমার। আরো দূরে চলো যাই, আরো দূরে চলো যাই, আরো দূরে। শুনে নেবো একবার। পায়ে পায়ে পথ চলো, সেই কথা হোক বলা। পায়ে পায়ে পথ চলো, সেই কথা হোক বলা। সেই ধ্বনি যেন শুনি, ভালোবাসি ভালোবাসি। ছবিটির নাম ছিল ছদ্মবেশী, এবং মাধবী আন্টি ছিলেন এই ছবিতে নায়িকা, এবং সেই কথা হোক বলা এই লাইনটা ছিল গানের মধ্যে, এবং আমাদের উত্তম জেঠুকে, মহানায়ক উত্তম জেঠুকে দেখা গেছেন। আরো দূরে চলো যাই, এবং কিঞ্জলের পরিবার 5টা সঠিক উত্তর দিয়েছেন। যাবো আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। ইয়েস, শাহরুখ খান, है इश्क में कैसे गुम, और तार संगे सोनू निगम। बोलो। इश्क जैसे है एक आंधी, इश्क है एक तूफान, इश्क के आगे बेबस है दुनिया में हर इल्जाम। इश्क में सब दीवाने हैं, इश्क में सब हैरान, इश्क में सब कुछ मुश्किल है, इश्क में सब आसान। देखो प्यारे ये नजारे, ये दीवाने, ये परवाने हैं इश्क में कैसे गुम। हाय तुमसे मिलके दिल का है जो हाल, क्या कहें हो गया है कैसा ये कमाल, क्या कहें। तुमसे मिलके दिल का है जो हाल, क्या कहें हो गया है कैसा ये कमाल, क्या कहें। ওয়েল প্লেড, খুব ভালো, কারেক্ট আনসার ইমনের। শাহরুখের লিপে এই গানটা আমরা শুনলাম। হ্যাঁ ইশক মে কেসে গুম এই লাইনটা ছিল গানটার মধ্যে, এবং সোনু নিগম এই গানটা গেয়েছেন। ইয়েস, রাইট আনসার। যাবো আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। তসবির সে বাতে বনতি নেহি, চোখের ছবি, এবং তার সঙ্গে মোহিত চৌহান। डूबा डूबा रहता हूँ डूबा डूबा रहता हूँ, डूबा डूबा रहता हूँ आंखों में तेरी। শুনে নিচ্ছে একবার। डूबा डूबा रहता हूँ आंखों में तेरी, दीवाना बन गया हूँ चाहत में तेरी। अब दिन गुजरते रहे, रातें कटती रहे, तस्वीर से बात बनती रहे, हो
ডুবা ডুবা रहता हूँ आंखों में तेरी তার জন্য চোখের ছবি তসবির সে বাতে বনতি नहीं এই লাইনটা ছিল গানের মধ্যে এবং তার সঙ্গে মোহিত চৌহান উনি গানটা গেয়েছিলেন এবং রাইট আনসার। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। কিঞ্জলের পরিবার। तन्हा दिल तन्हा सफर ढूंढे तुझे फिर क्यों नजर। শুনে নিচ্ছি একবার। आंखों में सपने लिए घर से हम चल तो दिए जाने ये राह कहाँ मिट्टी की खुशबू आए पलकों पे आंसू लाए पलकों पे रह जाएगा यादों का जहां। ছটা সঠিক উত্তর দিয়েছে কিঞ্জলের পরিবার। গানটি গেয়েছিল শান এবং তার জন্য শানের ছবি এবং গানটার মধ্যে লাইন ছিল পলকো পে আঁসু লায়ে এবং গানটায় লাইন ছিল তনহা দিল এবং তার জন্য ছিল হৃদয়ের ছবি এবং অ্যালবামটার নামও ছিল তনহা দিল। এবং সঠিক উত্তর কিঞ্জলের পরিবার। এবং এই মুহূর্তে আপনারা জিতলেন, আপনাদের পরিবারের জন্য মা এবং ছেলে আপনারা জিতলেন 67,000। জোরে একটা হাততালি। কিঞ্জলের পরিবারের কাছে টোটাল হলো 92,000। অভিযান। ইমন, কিঞ্জল, তোমরা দুজনে এখানে থাকবে। আপনারা যদি কাইন্ডলি একটু আপনাদের জায়গায় বসেন। ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদেরকে গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, মানে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা ফাইনালে জিতবেন তাদেরকে দিচ্ছেন 5 লক্ষ টাকা। খেলা খুব জমে উঠেছে। বলেছিলাম ব্যান্ড খুলবো, খুলে ফেলেছি। ব্যান্ড পার্টি। স্যার ক্যামেরা লুক আপ হেড। বলো এটা কি গান, এটা দেখে বলো কি গান। এই যে আমি অত গান বাজনা জানি সিঙ্গার কামিং না, তোমরা বেটার জানো, এসো তো একটু এদিকে। এইটা কি গান বলতে পারবে তোমরা? গে 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 ড্যাশ আ ই ই। সামোটা গান বুঝতে পারছে না কি বলছে, দেখো দর্শক। কি করে বুঝবো ভাই এটা গান? তুমি একটা হিন্ট দাও ওকে। ঠিক আছে, তোমাকে একটা হিন্ট দিচ্ছি। আচ্ছা দাও। এই সিনেমায় স্টার বলতে কেউ ছিল না, এই সিনেমায় অভিনেতা বলতে কেউ ছিল না। এটাতে কোনো অভিনেতা ছিলেন না, অভিনেত্রী ছিল একজন। অভিনেত্রী একজন ছিলেন, তার নাম কি অভিনেত্রীর? বিজয়তা। হ্যাঁ, আমার সাথে কাজ করেছিল তো, কারেক্ট। বিজয়তা আমি হিন্দি দিচ্ছি। এই সিনেমাতে সেরম অভিনেতা বলতে কেউ ছিল না। এটা অভিনেত্রী তো ছিলেন, মানে সেরম লেভেলের অভিনেতা বলতে কেউ ছিল না। আচ্ছা গানটা কি? গানটা কি? যুগে যুগে আমি তোমারই। বাই দ্য ওয়ে, এই সিনেমায় কে ছিল? কে ছিল? হ্যাঁ দেখাবো কে ছিল। হ্যাঁ এবার গলাটা হয়েছে। আচ্ছা বোমাদা, তোমার কাছে খুঁজবো 10-15 টাকা হবে? কেন, কি হয় বল বল বল। খুঁজো 10-15 টাকা আছে নাকি বল। আরে আছে, বল না কি হবে তো, কি হয়েছে? ওটা দিয়ে তাহলে একটু দাড়িগুলো কেটো। ওই এটাকে ব্যান্ড বাজাবো আমরা, চলো চলো চলো। এই বাংলার সেরা পরিবারের গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার চ্যাম্পিয়ন হবে তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট, এবং যারা দ্বিতীয় স্থানে থাকবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং যারা তৃতীয় স্থানে থাকবেন তারা পাবেন সপরিবারে বিদেশে ভ্রমণ করার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এবং
এছাড়াও যারা বিজয়ী হবেন তারা পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। আপনারা যদি মনে করেন যে এই খেলার শেষে ইমনের পরিবার জয়ী হবে তাহলে মিসড কল দিন এই নম্বরে। আর যদি আপনারা মনে করেন যে আজকে কিঞ্জলের পরিবার জয়ী হবেন তাহলে প্লিজ আপনারা মিসড কল দিন এই নম্বরে। যারা সঠিক অনুমান করে সবার আগে মিসড কল দেবেন তাদের সঙ্গে দেখা হবে আমার সরাসরি। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। প্রথমে ডাকবো আমি কিঞ্জল, তুমি এগিয়ে আছো, তুমি এসো, তোমার সঙ্গে আর একজন কাউকে নিয়ে চলে এসো। তুমি কাকে নিয়ে আসতে চাও? অনেক আগেও বলেছে যে ছোট মামাকে মানে ছোট মামাকে ভালোবাসে, ছোট মামা একটু আলাদা এবং ছোট মামাকে ভয় পায়। তো ভয়টা কেন পায়? ভয়টা এখন আর পায় না। এখন আর পায় না? ছোটবেলায় পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমি একটু সিরিয়াস হতাম, সেইটার ব্যাপারে একটুখানি ভয় ভীতি ছিল। এখন হ্যাঁ, মানে ভয় পাই বলতে এই মুহূর্তে সেই ভয়টা এখন বন্ধুত্বে পরিণত হয়ে যায়। তাহলে কি আজকে বলে দেবে যে কাকে কার সঙ্গে তোমার এই কম্পিউটারে চলছে ব্যাপারটা ফোনে? কানে কানে বলে দিচ্ছি। আমরা খেলার নিয়মটা বলে দিচ্ছি আপনাদের। এই বড় স্ক্রিনে ঘড়িবাবু একটি ধাঁধা দেবেন, বেশি ধাঁধার সঙ্গে মিলিয়ে খেলাটা খেলতে হবে। 100 সেকেন্ড সময় থাকছে, প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা, রাইট? আমরা দেখে নিই কি বলছেন ঘড়িবাবু। 3টি কাঠি ঘোরাও, 1টি বরফি, 1টি স্কোয়ার এবং 2টি ত্রিভুজ বানাও। চলে আসুন, সময় শুরু হচ্ছে এখন। তিনটি কাঠিকে ঘোরাতে বলছে, ঘুরিয়ে একটি বরফি, মানে জায়গাটাকে চেঞ্জ করতে হবে। একটি বরফি, একটি স্কোয়ার এবং 2টি ত্রিভুজ। স্কোয়ার পাওয়ার, তার মানে একটা স্কোয়ার হলো, একটি বরফি হলো এবং তার সঙ্গে 2টি সমবাহু ত্রিভুজ হলো। দুজন মামা ভাগ্নে মিলে এই রাউন্ডে জিতেছেন 23,000 টাকা, 23,000। আগে কিঞ্জলের পরিবারের কাছে ছিল 92,000। তার মানে টোটাল কিঞ্জলের পরিবারের কাছে এই মুহূর্তে হয়ে গেল, টোটাল হয়ে গেল 1,15,000। জোরে হাততালি। থ্যাংক ইউ। এইবারে ইমনের পরিবার থেকে দুজন চলে এসো। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? 1.5 years। 1.5 years। তো তোমাদের বিয়েটা কিভাবে হলো? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, শুনতে পারি গল্পটা কিরকম? মানে আবার দেখা, আমাদের ছোটবেলা থেকে চেনা ছিল, আলাপ ছিল, মানে আমার বাবা আর ওর বাবা দুজনে পরিচিত বন্ধু। তো সেখান থেকে আস্তে আস্তে ও বড় হয়েছে, আমি বড় হয়েছি, কোনোদিন প্ল্যান করিনি ওরকম ভাবে। হঠাৎ করে আমি আমার যে শোটা থেকে আমি এসেছি, তো সেটাও খুব কোইন্সিডেন্টলি মিট হয়েছে। আমরা কলকাতায় খুব একটা থাকতাম না, বাবা ট্রান্সফারেবল জব। তো যখন ইন্ডিয়ান থেকে ফিরলো তখনও কোইন্সিডেন্টলি আমরাও এসেছি কলকাতাতে। তো ফলে দেখা করলাম, ছোটবেলা থেকে চিনি হিসেবে উইশ করলাম, বেস্ট উইশেস। তো
তারপর থেকে বেস্ট উইশেসটা আস্তে আস্তে উইশে টার্নড ইনটু টার্ন ইনটু নিজেদের মধ্যে অনেক কিছু। তারপরে ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, বিয়ে তো করতেই হবে, একদিন না একদিন হবে, তার মধ্যে 2012 তো ধ্বংস হয়ে যাবে। এই মানে ওই ভটকতি হুই আত্মা হয় যেন না ঘুরে বেড়াই যে বিয়েটা হলো না। না জানে মেরে দিল কো ক্যা হো গয়া अभी तो यही था अभी। অল দ্য বেস্ট এন্ড গড ব্লেস ইউ। তোমাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখী হোক, অনেক ভালো থেকো তোমরা। আমরা চলে যাচ্ছি আমাদের খেলায়। এবার দেখে নিচ্ছি যে ঘড়ি বাবু তোমাদের জন্য কি ধাঁধা দিচ্ছেন। ফান ইকুয়ালস টু মজা, 3টি কাঠি ঘুরিয়ে মজার থেকে ভয় দেখানো যায়। চলে এসো আমার কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পারতেই হবে, পারতেই হবে। দেখো, ফান ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি মজার। পুলিশের কাছে থাকে, ডাকাতদের কাছেও থাকে। যে জিনিসটা দেখলে বাচ্চারাও ভয় পায়, বড়রাও ভয় পায়, আমরাও ভয় পাই, কেউ ছুঁতে ভয় পাই। Right answer. ফুল ফ্যামিলি মিলে তোমরা এই রাউন্ডে জিতেছো 53,000। ওয়েল প্লেড, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এইবারে দর্শকদের জন্য প্রশ্ন। 4 অক্ষরে নাম, প্রথম দুটো ঢিল মারলে ভেঙে যায়, শেষ দুটো পাকলে খেতে ভালো লাগে। যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে চটপট মোবাইল ফোনটা বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন BSP, মানে বাংলার সেরা পরিবারের শর্ট ফর্ম, এবং স্পেস দিন, সঠিক উত্তর লিখুন, তার সঙ্গে নাম ঠিকানা লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। এমনই একজন বিজয়ী আজকে আমাদের সঙ্গে রয়েছে, দিশান্তি ঘোষ। প্লিজ চলে এসো। বাড়ির নামে বাড়াবাড়ি, ফ্যামিলি পিকনিক, কে কার প্রিয় কোন আত্মীয় সঠিক চিনে নি, মা পেতে মোর বাস্তব ভিটে রাখতে হবে মা। আরেকবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদেরকে গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, মানে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা ফাইনালে জিতবেন তাদেরকে দিচ্ছেন 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি শুরু করব সেই রাউন্ডটার নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আপনারা একসাথে যেভাবে এতগুলো রাউন্ডে সিঁড়ির ধাপ পর পর পেরিয়ে এসছেন, ঠিক সেইভাবেই এই রাউন্ডে আপনাদের সবাইকে হাত ধরাধরি করে একসাথে খেলে এই রাউন্ডটা জিততে হবে এবং শেষ ধাপে কিন্তু পড়া মানা। চলে আসুন ইমনের পরিবার এবং কিঞ্জলের পরিবার, প্লিজ চলে আসুন। আমরা দেখে নিই যে আমাদের ঘড়িবাবু কি বলছেন। অর্থপূর্ণ বাংলা একটি শব্দ যাদের মধ্যে তাল কথাটি আছে। আমি একটি উদাহরণ দেব যেটা আর বলা যাবে না। ধরে নেওয়া যাক মাতাল, মানে তাল আছে।
ঠিক আছে? এরকম শব্দ বলতে হবে যার মধ্যে তাল কথাটি আছে। শুরু করবে কিঞ্জলের পরিবার, কারণ ওনারা এগিয়ে আছেন। কিঞ্জলের পরিবার। তালকানা। ইমনের পরিবার। চাতাল। কিঞ্জলের পরিবার। মাতাল। মাতাল হবে না, আমি বলে দিয়েছি মাতাল বলে দিয়েছি আপনাকে, সরি, আপনাকে কি বুঝতে হবে। ইমনের পরিবার। বেতাল। কিঞ্জলের পরিবার। ঝাপতাল। ইমনের পরিবার। করতাল। কিঞ্জলের পরিবার। ত্রিতাল। ইমনের পরিবার। তিনতাল। ত্রিতাল এবং তিনতাল একই, ত্রিতাল বলে দিয়েছেন, তিনতাল একই, সরি তোমাকে বুঝতে হবে। কিঞ্জলের পরিবার। চাতাল। চাতাল হয়ে গেছে, চাতাল হয়ে গেছে, সরি আপনাকে বুঝতে হবে। ইমনের পরিবার। বেতাল। এক, বেতাল হয়ে গেছে, বেতাল হয়ে গেছে, সরি তোমাকে বুঝতে হবে, বেতাল হয়ে গেছে। কিঞ্জলের পরিবার। তালবড়া। ইমনের পরিবার। তালব্য বর্ণ। কিঞ্জলের পরিবার। সাঁওতাল। ইমনের পরিবার। তালশ্বাস। কিঞ্জলের পরিবার। ফাঁকতাল। ইমনের পরিবার। কাঁওতাল। কিঞ্জলের পরিবার। তাল। ইমনের পরিবার। সুরতাল। কিঞ্জলের পরিবার। হরতাল। ইমনের পরিবার। করতাল। করতাল হয়ে গেছে, সরি আপনাকে বুঝতে হবে, আপনারা শুনে কি। এবার বলবে কিঞ্জলের পরিবার। চৌতাল। নিমনের পরিবার। দাঁতাল। কিঞ্জলের পরিবার। তালক্ষীর। নিমনের পরিবার। তালশাড়ি। কিঞ্জলের পরিবার। তালদি। নিমনের পরিবার। তালকানা। সরি, তালকানা হয়ে গেছে, তালকানা হয়ে গেছে। কিঞ্জলের পরিবার। নৈনিতাল। নিমনের পরিবার। তানতাল। সরি, সময় শেষ। কিঞ্জলের পরিবার। পাতাল। ইমনের পরিবার। তালবড়া। তালবড়া। তালবড়া হয়ে গেছে, তালবড়া হয়ে গেছে, সরি। খুব ভালো খেলেছেন, কিন্তু এই রাউন্ডে জিতলেন কিঞ্জলের পরিবার। কিঞ্জলের পরিবারের কাছে এখন টোটাল হলো 1,41,500। জোরে হাততালি। বাড়ির নামে ভাড়া বাড়ি, ফ্যামিলি পিকনিক, কেক আর প্রিয়, কোন আত্মীয় সঠিক চিনে নিই। মাটিতে মোর বাস্তব খিদে রাখতে হবে মা। সবাই মিলে কোমর বাঁধো, হৃদয়ে করবা। নতুন চ্যালেঞ্জ নিজে করা, এবার পরিবার। এক সেকেন্ডে বোঝা পড়া আমার পরিবার। আমরা সেরা পরিবার, আমরা সেরা পরিবার, আমরা সেরা পরিবার। আমরা সেরা পরিবার, আমরা সেরা পরিবার, আমরা সেরা পরিবার। তার সঙ্গে বলি যে যারা মিসড কল দিয়ে অনুমান করেছিলেন যে কারা বিজয়ী হবেন, তারা আজকে এখানে এসছেন। তারা দুটি পরিবার এখানে এসছেন। সাহা পরিবার, প্লিজ আপনারা হাত তুলবেন। আর নাথ পরিবার, আপনারাও এখানে আছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এখানে এসছেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে আমার আগামী পরের পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কিন্তু আজকের পর্ব শেষ করবে আমাদের এই দুই পুত্র, দুজন খুব সুন্দর গান গায়, ওরা গান গেয়ে আজকে আমাদের এই পর্ব শেষ করবে। গাও তোমরা। हम रहे या ना रहे कल, कल याद आएंगे ये पल, पल ये है प्यार के पल। चल हाँ मेरे संग चल, चल सोचे क्या छोटी है जिंदगी। कल मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या ना रहे
होगी कितनी सुहानी, चमकेंगे से के सारी दुनिया होगी अपनी दीवानी। रहे आना रहे याद आएंगे। আমরা একসাথে পরস্পরকে বেঁধে এগিয়ে যেতে চাই। আমরা একে অপরকে পড়তে দেব না, জীবনে পুড়ে যাওয়া মানা। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।